সবগুলো মানুষ আছেন জুম্মার আজান তেও ঠাইবা চাই কয় আবো তো 20 মিনিট 25 মিনিট আছে তারে শয়তানে কয় তো আবো ওয়াজ করতা তেও খুতবা বলিতা তেও নমাজ বলিতা তা বহুত দেরি আছে গোসল করবে যাইবে আর যার অন্তরের মাঝে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দয়ার আগুন হারাই দিছেন और चीज में लज्जत है और दिल में मजा हो प्रत्येकटा जिनिसर तार मजा हইল दिलर माঝে যার অন্তরের মাঝে আল্লাহ আল্লাহর নবীর মহব্বত ঢুকি যায় নমাজের মহব্বত ঢুকি যায় এই মানুষে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমি তো দুনিয়াত থাকতে নমাজ পড়িয়ার আমি কবরখানো যাওয়ার বাদেও আমারে নমাজও রাখিও কন্যা সুবহানাল্লাহ নমাজ দুনিয়াত পড়তে পড়তে তাই দোয়া করলে আল্লাহ নমাজের মাঝে এত সাত আমি রুকু সিজদা যখন করি আর রুকুর মাঝে গিয়া হই সুবহান রাব্বিয়াল আযীম সিজদার মাঝে গিয়া হই সুবহান রাব্বিয়াল আ'লা এক আল্লাহর গোলাম তার মালিকর সিজদার দ্বারা যতখান খাসা লইতে পারে আর কোনো ইবাদত দিয়ে তো খাসা লওয়া যায় না সানাউল্লাহ বানিবতী সাহেব রহমতুল্লাহ আলাইহি নমাজের পড়িয়া দোয়া করতে আল্লাহ নমাজের মাঝে আমার এত মজা আমি ব্যস্ত চাইয়ান না দুজখ চাইয়ান না দয়াল আল্লাহ আমারে মরণর বাদে কবর নমাজ খান দিলাইও বুঝবাই রে তবে এটা আছিল নমাজ কালা সলাত লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব নমাজ ও যে মসজিদ গান হইছে অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসা বানাইতে এক গুরোয় বাল্লা খাম করেন আরেক গুরোয় না বুঝা করেন ঠিক না বেটি ফিরিস্ত হলোর মাধ্যমে নিয়ম কানুন সর সামান সব বুঝার ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা শরীফের গড়র কাম শেষ করার বাদে মনের মাঝে দুইটা বেদনা দুইটা চিন্তা আরম্ভ হইল একটা হইল খানায় কাবা শরীফের গড়র কাম করিয়া কিছু মাল বাড়ি গেছে মসজিদর মাল বাড়ি গেলে বেশিয়া কেউ বাড়ি নিতে পারবান মাতই না বলে বালি অগুন বেশি আমি খাইলাই ইটো খান বেশিয়া খাইলাই বাসগু বেশিয়া খাইলাই একটাই তো মসজিদ মজার খানা খুনতেও মানুষ না মাতো না ওলেও যদি শেপ পায় তে মসজিদের গড়াগু ভাঙ্গিয়া নিব কি কারণ তার কাছে এটা কিচ্ছু নাই দুরূদে পড়োগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সাব্বির আইছে আইবা আইবা খাইল কই নিছি তাই না জান দিতে আইনাতে তুমি দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কিছু করার নাই কইলা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ফরিয়াদ করেন আল্লাহ বাড়িছে আল্লাহ ইমাল কিতা করতাম আল্লাহ জানাই দিলা ও ইব্রাহিম খলিলুল্লাহ সবচেয়ে উঁচা পাহাড় জবলে সুর একটা জবলে নূর একটা ওহুদর পাহাড় একটা আছে না তুমি সবচেয়ে উঁচা পাহাড় উঠো উঠিয়াই কাবা শরীফর গড়র যে সামানা বালু বাড়িছে ওগুলা তুমি বাতাসর লগে ছাড়ি দেও বাতাসর লগে ছাড়ি দেও একটা বালুর খনা পৃথিবীর যে জায়গাত গিয়া পড়ব কিয়ামতর আগ পর্যন্ত সেই জায়গাত আমি আল্লাহর অর্ডারে এখন মসজিদ বনবো কন্যা সুবহানাল্লাহ তে মসজিদ ইনো মসজিদ ইখান ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ান দিলেই শুনলেন
মাতই না আল্লাহ কইতরা খানায় কাবা শরীফর দুলা বালি যে জায়গা দিয়া পড়ব ও জায়গা খানো কিয়ামত পর্যন্ত আরো একটা মসজিদ হইব। খাইল কিয়ামতর ময়দান খানায় কাবা শরীফ রে আল্লাহ ইঞ্জিল বানাইবা আর পৃথিবীর যত মসজিদ আছে সারারে ডাব্বা বানাইবা আর যারার অন্তর মসজিদের লগে মন মিল থাকবো যারা মসজিদ জমাতে নমাজ পড়বো মসজিদরে পরিষ্কার রাখবো মসজিদরে ঝাড়ু দিব অন্তরের দিল টান রাখবো কিয়ামতের ময়দানো ও মসজিদরে ডাব্বা বানাইয়া আর এই মসজিদরে মহব্বত করেনেওয়ালা ব্যক্তিরে প্যাসেঞ্জার বানাইয়া কাল কিয়ামতের আদালত কঠিন জাহান্নাম ফাড়ি দেওয়াইয়া আল্লাহ তারে জান্নাতি বানাই দিবা কইনা সুবহানাল্লাহ। আমরা কিতাবর মাঝে পাইছি এক গুড়ো মানুষ জাহান্নামর ফারো গিয়া আঁকটি দিবা জাহান্নাম ফুলচিরাত ফাড়ি দিতা কিলা ফুলচিরাত চুলনে বাড়ি কুরনে দার 30,000 বৎসরের রাস্তা দূরই এখন ই রাস্তা অতিক্রম করতা গিলা ও যে মাঝে মাঝে নেটও দেখইনি এক রসি পাই বেটা 80,000 কি মাতই না এই তারা ট্রেনিং প্রাপ্ত আমিও অন্য পারমুনি আমি রসিও যাইব আমিও শেষ সকলটাও শেষ চুলনে বাড়ি কুরনে দার এমন একটা বস্তুর উপরে দিন নিছে জাহান্নাম 30,000 বৎসরের রাস্তা যখন অর্ডার হইব গুলাম তুমি ওখান ফারইয়া যাও তোমার আমলর বদৌলতে কিন্তু আল্লাহর বান্দা আমার মতো নাফরমান যারা আমার মতো গুনাহগার যারা তারা ফুলচিরাত ফারইতে পারতো না আর ফারইবার লাগি কত আফসোস কত হাকুতি কত আহাজারি কত আশা ওই সময় একটা সোয়ারি আইব আইয়া কইব আল্লাহর গোলাম তুমি চিন্তা করিও না তুমি আমি সোয়ারির উপরে উঠো আইদার তুমি ফুলচিরাত আটিয়া ভারণি লাগতো না আমি সোয়ারিয়ে ফলকর লগে তোমারে পার করি দিলাইমু কন্যা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও আসলে ইনো চান্দা তোলার লাগে কেউ হইয়ারও না আর কেউ যদি যাচ্ছিয়া মসজিদ টেকা দে নিয়ম হইল শুক্রবারে আইতে আনতা আমরার এলাকাত নাই মুলই বাজার হঠাৎ গেলে নবীগঞ্জ থানাতিটাত গেলে সপ্তাহত একদিন মসজিদের বেসাবে মাইক লাগাইয়া হজরের 8টা গিয়া 10টা পর্যন্ত খালি ডাকইন মা বই নকল চান্দা দেও 10 টাকা 20 টাকা দেই না ওটা জমাই আমরা এই সাইটে মাশাল্লাহ কেউ শুক্রবারে ভোগেটো করি 10 টাকা 5 টাকা দিয়ে আপনার আরও নয়া মসজিদ প্রত্যেকে আমি 1,000 টাকা দেওয়ার ক্ষমতা নাই 5,000 টাকা দেওয়ার ক্ষমতা নাই 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আমি প্রত্যেক জুম্মাবারে 10টা টাকা দিমু কেউর লাগে কষ্ট হইব ইচ্ছা করে তো কষ্ট হইব না। আমার 2 জন পর্দার আড়ালর মহিলা হলে 2 জনে 200টা টাকা দিছে নয়া মসজিদ খান আল্লাহ তান মুর্দ হলর মাগফিরাতুল ইয়া আল্লাহ এই মসজিদ খান নাজাতে রসিলা বানাই দিও প্রত্যেক সদকা দেনেওয়ালা সাহায্য করনেওয়ালা নিশ্চয় তোমার বন্ধ হলে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দেওয়ায় আই যতখান ওইছি প্রত্যেক সদকা দেনেওয়ালা বেঠাইন বেঠিন তোরে আল্লাহ তুমি মাফ করি দিও প্রত্যেকর মার খানদান বাবার খানদান সবাইরে মাফ করি দিও আল্লাহ যে 2 বান্দিয়ে 200টা টাকা দিয়া দোয়া চাইছেন তারার দিলর জায়েজ মুকাসিদ পুরা করে তোমার নাম কিটা আমার আরিয়ান সব 40টা টাকা ও আল্লাহ সদকারে কবুল করুক তার নানা বাড়ির লোকে দাদা বাড়ির লোকে
ও আমার ভাই যেমন নাম মুখে দিয়া ওই খুলনা ইহারি আমার আকবর আলী সাহেব 100 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমো। মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি দিছিলেন 200। নাম কি দেয়া? আয়া নাম ওর সব। আচ্ছা আর এত টাকা দিতে যায়? আচ্ছা মাশাল্লাহ। আরও 20 টাকা শোভন আহমদ আয়ান, আরও 20টা টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও। আগে আরও 200 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জানাই দিলাও ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ খানায় কাবা শরীফর ঘর বানাইলাই। ই ঘর বানাইছ খিতো হইতো ই ঘর তো কি কাম করতা আমরা জানা নাই। আল্লাহ জানাই দিলা লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। জোরে কও সুবহানাল্লাহ। আমি আল্লাহর ঘরখানায় কাবা শরীফ বানাইছি, কিয়ামত পর্যন্ত আমার গোলাম বন্দা বান্দি হলে ও এর নাম খান কৌ কেন বড় মানুষ উদয় রে তাইন খুশি বা আল্লাহ খুশি ধান হুয়ান আমার আকবর আলী মিয়া সবর নাতি আরিয়ান সব এই একবারে বড় মানুষ ভাষার লোকে লাই গেছে। এই আরিয়ান সব 20 টাকা জোরে কৌকা মার হাবা জুম্মাবার আমি ইটা হি বঙ্গীয় টেকা টুকা লোহাত নাই। আল্লাহ জুম্মাবারে তোমার বন্ধ হলে রে বা সৎকা বাটাইছে। ও আল্লাহ রুতারে কবুল ফরমাও। এই মসজিদের যত জরুরিয়াত খাম আছে আল্লাহ তোমার কাছে শুক্রিয়া আদায় করি। আর কত লক্ষ টাকার খাম হয়ে গেছে আর বাকি খাম খানাই ন 300 দে ঘুরা করাইবার তৌফিক দেও সবে হুকা। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ জানাই দিলা ও ইব্রাহিম খলিলুল্লাহ আমার ঘর খানায় কাবা শরীফ বানাইছি 3 খামল লাগি। লিত্তাইফিনা খানায় কাবা শরীফ তওয়াফ করবা। আজি যাব বলে গিয়া তওয়াফ করেন নেন খানায় কাবা শরীফ তওয়াফর জায়গায় এক মসজিদ খৌ যদি বলে তে খাদিমানোর মসজিদ তওয়াফ করিলাই ওই বল তে বৈতুল মুকরম হ্যাঁ বাবরি মসজিদ কোনো কারণ লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। খানায় কাবা শরীফ বানাইছি কিয়ামত পর্যন্ত এক গুরু মানুষ আইয়া আমি আল্লাহর ঘর তওয়াফ করবা। 2 নম্বর ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ আমি আল্লাহর ঘর আমার গোলাম বন্ধ হলে ইতিকাফ করব। 3 নম্বর আমি আল্লাহর ঘর খানায় কাবা শরীফ রুকু সজদা নামাজ আদায় করবা। তবে খানায় কাবা শরীফ আর দুনিয়ার সকল মসজিদে সমান নি মাতই না। খানায় কাবা শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ। আর রাহমাতুল লিল আলামিনের খাতিরে মদিনা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব মিলে। আর দুনিয়ার যে কোনো মানুষে একলা যে জায়গাত নামাজ পড়িব 1 রাকাতে হয়তো আল্লাহ তারে মায়া করি 10 রাকাতর সওয়াব দিলেই তা পারে। মান যা আবিল হাসানাতি ভালো। আর যদি বন্দাগু মসজিদর দ্বারক দূর হোক মসজিদ খানো আইয়া জমাতে নমাজ পড়িলাই قال صلاة الجماعة أفضل من صلاة الفذ ب27 درجة। মসজিদ আইয়া নমাজ পড়িলে 1 রাকাতে এখানে নিচে 27 রাকাত নমাজের সওয়াব মিলে।
মসজিদ মসজিদ মুমিন হলর লাগি নিয়ামত নিনা নিয়ামত নাই মসজিদ হইল মুমিন হলর নাজাতের ব্যবস্থা মসজিদ হইল ফুলকিরা পার করাইবার সোয়ার সবর কিসমত সমান নাই এক বাইয়ে বানাইছেন কাকুলি সিনেমা হল আর একজনে বানাইছেন কদমতলি জামে মসজিদ ভাই দুইজন এক ভাই হই লইয়া গেছে একবারে দুনিয়ার থাকতে দুজক করে দৌড় দিছি মাতই না আর আরো ভাই আল্লাহ কবুল করতে বেটায় দুনিয়ার থাকতে বেশ করে দৌড় দিছি যে কোনো সাধারণ মাতিও না কোনো সাধারণ মানুষের দিয়ে আল্লাহ বহুত বড় কাম করাই দেয় আমরা খাসারও চোখ হিফজুল কুরআন যে মাদ্রাসা হয়েছে মসজিদের জায়গা গাঁওয়ালার আগে আছে মাদ্রাসার কোনো জায়গা নাই ও মসজিদও লাগাইল এক বাড়ি লাগাইল উত্তর বাড়ি এক মহিলা তান কোনো স্বামীও নাই হুয়াও নাই হুড়িও নাই কিচ্ছু নাই বাক্কা দূরই আত্মীয় স্বজন আছে তাইন গাঁওয়ালারে খবর দিয়া নিয়া বেটি খুব আল্লাহওয়ালা বুঝরা নেই বেটি কোন বেটি মদ দিছা বুজুর গেলেও কইতা বুয়াইরে দেখিয়া দেয় তাই তো নকলর দেখা যাইবার নি জি আর বেটিরও আমার লাখান বাঙ্গা টিনোর এক ঘর ও অন্য গিয়া বইয়া দেখো এই বাড়িত হুজুর লগে কতটা ঠানি নেন এটা খাইতরা না হিন গিয়া কইতরা ময়ূর গরো ফুরিয়ান দেশ বানাইছেন খাইলে দেখো অকল আলিমে খাইতরা এর মানাই আল্লাহর বান্ধি আর চলে বার করবার টেকা 1000 বার করি আপনার 1000 মদ হিসাবে 1000 এনে 1000 ও মালাই দোয়া করেন যান বাড়ি ওখান ও এক জোড়া টান কিতে আপন একজনের লগে থুইয়া সারা খান হাবিদি মুদরসা যে জেলা তার হাসরল্লা তার লাগে দুনিয়াওয়াল্লা তার কিসমত মাতই না হ্যাঁ মসজিদর লগে মন মিলাইলে আল্লাহ তোমার মৌত মসজিদওয়ালা মৌথর সোনাপুর মাদ্রাসা চিনেন তো আজ যে আমরা সোনাপুরের সুপারিনটেন্ডেন্ট সব আইতা আছিল জিঙ্গাইর কুড়ি যাবর বড় মিয়া ওটা জ্বর হয়ে গেছে আইতা তো বয়স্ক মানুষ এক অলির আওলাদ কিচ্ছু বেশ মাথা যায় না তাই দোয়া করবার পরবর্তীতে একদিন তাই ইচ্ছা করি আল্লাহ বাঁচাইলে আই আপনারা লগে দেওয়া ও সোনাপুর মাদ্রাসার ওয়াজও ও হুজুর হলে চিনেন মাদ্রাসার লাগাবাড়ি মৌলানা আব্দুল হাকিম মৌলানা আব্দুল আলী একজন বর্তমান হবিবপুর মাদ্রাসার প্রিন্সিপাল একজন মাতৃর মাদ্রাসার প্রিন্সিপাল টান বাড়িত সোনাপুর মাদ্রাসার ওয়াজ হইলে হুজুর হলে খাইন অন্য রেস নেই যত বড় সাহ বৌকা বদরপুরি সাহ বৌকার কড়িয়া সাহ তেও বদরপুর বাড়ি ইনো বদরপুর এখান আছে হি বদরপুর নাই এক হকির বেটি ওবা হুন্ডাইরি মাত হুন্ডাই এক ফকির বেটি গিয়া মৌলানা আব্দুল আলিম সাহেব রে কইতো বাবা করলে আমার তৌফিক নাই আমি সাব খাবাইতাম মেসাব খাবাইতাম আলিম খাবাইতাম তবে তোমার টান করো আলিম অখলে খাই ওয়াজর 2 দিন আগে আমি আইমু আমারে তুমি তাই মনে চাইলে 4টা বাদ দিও তবে আমি আলিম অখলর খানির যত খাম আছে আমি করার সাথ দিমু মাঠটা বুঝলেন এটি নিয়ত কিলা আমার তৌফিক নাই আলিম খাবাইতাম তৌফিক নাই সদকা দিতাম সাবে খাইতা আমিও বাসন গুমান দিব সাবে খাইতা আমিও ফাক্কান করার সাথ দিব দেখা যায় আল্লাহর বান্দির আতর রান্দা বদরপুরি হিসাবেও খাইছেন চানগাম হিসাবেও খাইছেন আর ফুলতলি হিসাব কিবলায় তো বারবার খাইছেন এখন বেটির নিয়ত জেলা মৌত খিল দেখো সোনাপুর মাদ্রাসার বাৎসরিক জলসা যেদিন ওদিন আগর দিন এশার নমাজর বাদে বেটি আখতে একটা উকি মারছই আর জোরে জোরে কলমা শরীফ পড়িয়া মৌত হয়ে গেছে গাঁওয়ালায় সিদ্ধান্ত করছেন আগামী খাই জোরন নমাজর বাদে সোনাপুর মাদ্রাসার ওয়াজও জানাজা হইব আর সাব কিবলায় নামাজে জানাজা পড়াইব ফকির বেটির জরজাত গেলা তাই খবর দেখো কইল না অত মানুষ হইলে অনিন মাতই না
মুখ উল্টা। দুরুশে পড়োগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর গড় মসজিদ খানায় কাবা শরীফ 3 খামল লাগি আর গোটা পৃথিবীর মসজিদ হইল 2 খামল। এতেকাফ করা, নমাজ পড়া যে কোনো মসজিদ, জামে মসজিদ করা যায় না? যায়। জমাতে নমাজ বহুত ফরেজগার আছে, হই বইতে একলো হয় না, খালি জমাত জমাত। ওবা জমাতর অর্থ বুঝবো কিটা? জমাতো ওয়ার কাউ মারওয়াকিন, আল্লাহ কইতা তোমরা রুকু করনে ভালো, এরা লোকে রুকু করো। এর অর্থ হইল জমাতে নমাজ। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন আমি জমাতে নমাজ পড়ি 2টা লাভ। এই সান্দা দেওতে বাদে এই মসজিদে মানুষ আইতে হবে, লালি আইছে মাশাআল্লাহ। খে দিলে নাম কও তোমার বাদে মামলো হইব, তাই কইবা আমি আমার নাম হইলা রাবিয়া বেগম। মাশাআল্লাহ 100টা টাকা আল্লাহর গোর মসজিদ নতুন উদ্বোধনের হিসাবে অকল শরিক থাকরা। যদিও সদকা খোয়া ওর না, এর বাদেও আল্লাহর বন্দাবান্দি হলে ইচ্ছা করে করে দিরা আল্লাহ এর তারা কবুল ফরমা। বাচ্চাইন তোরা তো মায় বাবা দিতরা, আল্লাহ ইতা বাচ্চাইন বাচ্চিন তোরে নেককার বানাই দেও, তারার মা বাপরে দুনিয়া আখিরাত তো সাহায্য করো খোকান। দুস্থ হল বুজুর্গ হল এই যে মসজিদ জমাতে নমাজ, ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমি 2 কারণে মসজিদ নমাজ পড়ি। এক কারণ হইল আল্লাহ 1 রাকাতে 27 রাকাত, খেওরের নমাজও 700 রাকাত পর্যন্ত সব পাইব, কারণ হকলর নমাজ সমান নাই। মাতো না, হকলর নমাজ সমান নেই। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন সব বেশি পাই না পাই, আমার গুমান হইল আমি নমাজ খান্ডে আল্লাহ কবুল করি লিবা। জমাতে নমাজ পড়া লাভ আছেন না নাই? মাতুন না? ও যে জমাত আইছেন আপনারা, ইন সবচেয়ে শ্রেষ্ঠ নমাজি খেজান হইনি হেলালিনি বেদান মুলই সাহেব ও হাবিচ্ছাবনি ও আতিদ্র মেসাবনি দিজি না। ইন কবুল নমাজি হইল ও যে ছোট বাচ্চাইন যারা জুড়ে হোক তবে ফুলিন নাই। তুমি তাই নমাজের সময় বারোই সিন্নি বাদে ভাইবা, এখন বাড়ির যাও কি ফুলিন যাও কি বাড়ির, এটা বাদে আইও বুঝছো নি? আর নাই নমাজ বেড়া লাগাইবা সারাই খান। দুরুশে পড়োগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাম কবা মোহাম্মদ জাফরুল ইসলাম সাহেব এই মুহূর্তে 50টা টাকা করিলা খয়রাত সৎকার খাতিরে তাম জিন্দা মুর্দা সবরে আল্লাহ করিয়া দেও না যাতে এলাহি। গাও তোমার এলাহি কইস দাদুয়ে নি, দাদুয়ে আরো 20টা টাকা মানুষ বলে একগুলো মানুষ খুব খুশ। নতুন এখান মসজিদ ইনতি মুখা এক সময় সুলতানুরের মানুষ অন্য বোয়াত নমাজর টাইম দেব কি দৌড়ে যাও অন্য বলিম তো মাথইন না। নমাজর লাগি মসজিদ কোনো ব্যক্তির গড়নি মাথইন না। যদি কইন বলে আমার মসজিদে নমাজ পড়তে এরতে না তারিখান মসজিদও না, কেউ যদি কয় বলে এইখান আমার মসজিদ, তে ইখান মসজিদ না, ইখান তোমার টঙ্গি। মসজিদ হইতে হইলে মসজিদ কার ঘর? আল মাসজিদু বাইতুল্লাহ। আমরার গুমান মনে করি মসজিদ মনে করি মুকুন না, মসজিদ আল্লাহর ঘর। তুমি টাকা 50 লাখ দিলেই লিয়া করি গুনতার, ইটা তুমি 50 লাখের সব পাইবে। ও এক বাচ্চা 10টা টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ মাস্টার সাহেব ভালো আছে,
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা হাজুরে বড়গা জমাতে নমাজ হাজী আমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি হজর মাঝে হজ হরিয়া রাইত স্বপ্নে দেখইন এবারে 4 লক্ষ মানুষে হজ করছো 4 লক্ষ মানুষের মাঝে 4 জন মানুষের হজ কবুল হইছে আর খেউরর হজ কবুল হইছে না মাত বুঝলেন আমরা ওই যে নমাজও আইছি খান নমাজ কবুল হইব এটা কোনো গ্যারান্টি আছে নাই নমাজের কোনো আশা রাখতাম আল্লাহ তুমি কবুল করো 4 লক্ষ মানুষের মাঝে মাত্র 4 জনের হজ কবুল হইছে এখন হাজী আমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি সাহেবে বিলাপ করে খান্দা আরম্ভ করছেন যে আমি এত আশা করিয়া হজ করলাম আমারে আল্লাহ 4 জনের ভিতরে কোনো ঢুকাইবানি হয়তো আমার হজ খানও কবুল হইছে না তাই মনে মনে তার নিজরে ছোট মনে করডা যে তারার যদি হয়েছে রাতে আমার হইব দিল যে ছোট করলে আল্লাহ খুশ হইন না বেজার হয় আর আমরার তো খাইছে খালি অহংকারী বেটাগিরি বুঝবাইছেন শিক্ষার অহংকার দলর অহংকার শক্তির অহংকার এর বাদে ঠেকার অহংকার খালি অহংকার হাজী আমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহির দিল যখন ছোট হয়ে গেছে আল্লাহ জানাই দিলাম লগে লগে রাইত নিদ্রার মাঝে স্বপ্নে দেখুন ও হাজী সাহেব খান দিও না এবারে যে 4 জনের হজ কবুল হইছে ও 4 জনের খাতিরে বাকি 4 লক্ষ মানুষ এ বেটা এই তান দুয়াত শরিক নাই এ তারা আঙ্গুলিত গোলের এর মানে হইল তার মুসল হইল আমি আমার আল্লাহরে ডাকতাম তোমার লগে আর ইনো হাত তসবি মারি দাও আর তোমার লগে আর দোয়া খেনে করতাম মক্কা শরীফ দেখছি একলা করে আর বাংলাদেশও করতাম না কেন ও হনর হতুয়াও নলিয়ে কায়বা শরীফর মাসলা কিছু হাস আছে আগলা যাই হোক একজনের খাতিরে আর একজনের দোয়া কবুল হয়ে যায় জোরে হোক সুবহানাল্লাহ ওল্লা খান হাজী আমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন 4 জনের খাতিরে যদি 4 লক্ষ মানুষের দোয়া কবুল হইল তা হইলে খবরদার মুসলমান হলে খত্র হইলে তোমরা একজনে আর জনের লগে দোয়া করি 40 জন মুমিন এখান হইলে একজন আল্লাহর অলি থাকবা এন খাতিরে বাকি 39 জনের দুয়ারে আল্লাহ কবুল করি লাইবা আল্লাহর রহমতের কোনো কমি নাই আল্লাহর রহমতের অভাব আছে হ্যাঁ গজব শুনলে ডর করে কিন্তু আল্লাহ আল্লাহর হবিবে ফরমান সাবাকাত রহমতি আল্লাহ কথা তোমরা জানো নি আল্লাহর গজব যতক্ষণ তার চাইতে অনেক গুণ বেশি আল্লাহর রহমত রহমত থাকি নৈরাশ হইতাম দুরুশে বড় গা মাস্টার সাহেব দিছেন ও 50টা টাকা আল্লাহ সৎকারে কবুল করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া খার দোয়ায় খেয়ে আগুয়াইব খার দোয়ায় খেয়ে খাইব খার কোথায় খেয়ে ভাড়ি দিব এটা মাফা যায় না মানুষ নেককার না বদকার মাফবার কোনো মেশিন নাই এখানে তুবুব লাগাইল ও মক্কি রুমাল লাগাইল এর বাদে আত তসবি আঞ্জা করে দরিয়া হয় লালি সাহেব পাল্লা আছে মোলাকাত মুসাফা এয়ারপোর্ট আমি খরিয়া তোলা হরছি আরো গিয়া হজুর নিজে কই বেটার চিনি বলে জি না লইগুর বাড়ি বিশ্বনাথ ইগুর সবচেয়ে বড় পকেট মারটা আপনার খামও করছেন ফরেজগার চিনা যায়নি মাত্র না কি লগালগ কেউরে ভিড়ও হইও না কেউরে সুরও হইও না কিতাবও আছে ফরেজগার মাফিতে হইলে তার লগে 3টা ব্যবহার করা লাগবে কয়টা
কৌকা কয়টা? 1 নম্বরে পয়লা তার লোকে কিছু টাকা পয়সা দি লেনদেন করতে। অন্য দেখবাই কত আজি সাপ, কত মুলই সাপ, কত দাড়ি আল্লাহ, কত ডুবিয়া আসর রক্ত আসন মাখরিব রক্ত লাই হইবাই রে বুঝলাম না। আমি জানতাম তো এই সকলটাই ভালো মানুষ। ই খরইন কিতা আর হইন কিতা, টেকা দেইন কিতা দেইন না কিতা। ও পয়লা মানুষ মাভিতে হইলে তার লোকে কিছু টাকা পয়সা দি লেনদেন করতে। 2 নম্বরে যদি সম্ভব হয় তার লোকে কিছু দিন বেশ করিয়া বিছনাত থাকতাম। কারণ হাঞ্জারাইত কিবান তাজুদ বড়িয়া কপাল বাটাইলি তিরা ফজর অক্তর কিবান নমাজু নাই। ইখান দেখতে হইলে অন্য টাকা লাগবো না জি, টাকা লাগবে। সারা রাত ঘুমাইলে কতটা জানা যাইব না ফরেজ গাড়ির। 3 নম্বরে একটা জিনিস আছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। তুমি দেখো তার জন্মগতভাবে তার মা খিলা, তার বাপ খিলা, তার দাদা খিলা। তার মা বাপ যদি সঠিক হালাল হইন, হালাল যে যা খাওয়াইয়া যদি আওলাদ দুনিয়া দেন, আর যদি কোনো কারণে সুর হয়ে যায়, এর বাদে ওই গু বাল্লা হইয়া ফির হইয়া আবার দুনিয়ার থাকি মরব। কন্যা সুবহানাল্লাহ। আর একটা সুরর হুয়া অত ভিড় হয়ে যায় লটাদা কিতা বলে এইগুলো অবুকর হুয়া, গুয়া সুরর হুয়া বিচ্ছা ওতা ওতা। তবে খবরদার তারে তোমার ডাইন বাজুর দেখা দিও না। 100 মূল সুরর হুয়া এখন চিবানে ফির হইয়া মরি দিতে পারে, আর নাই বাড়ি মারিয়া তার বংশ রগুত যাইতে গিয়ে পারে। যাই হোক, নেককার মানুষ মাভিতে খেও পারে না, বদকার খেও পারে না। এর কারণে খেউরে তুমি দিল থাকি গিন্না করিও না, মনের মাঝে রাখিও যে আল্লাহ আমি সবচাইতে নিকৃষ্ট, আমার থেকে বাদ আর কেউ নাই। ও দিলটা যত ছোট করবায়। হাজি আমদাদুল্লাহ মহজ্জিরে মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি খান্দইনার কইন আল্লাহ 4 লক্ষ মানুষের হজ যদি মাত্র 4 জনের খাতিরে কবুল করে লিছ, আমি সব সময় জমাতবদ্ধভাবে একত্র ইয়া দোয়া করবো, আশা থাকবো যে কোনো একজনের খাতিরে আল্লাহ সবর দোয়া কবুল করব। খেয়াল করতাম জমাতে নমাজ অন্য মসজিদ বানাইছেন, মসজিদ বানানি কোনো অপরাধ নাই। তবে মসজিদ দিয়া মুমিনসকলের পরীক্ষা, মসজিদ ও খাসার বাড়ি দূরের বাড়ি আও এক পরীক্ষা মাতেন না। মসজিদে মানুষরে জান্নাত লইয়া যাইতে পারবো, দুজক লইয়া যাইতে পারবো মাতেন না। খেনে পারতো না, যে লাগাইতে পারে খাইতে পারে। যদি খুব ক্রিমিনাল এক মানুষ হয়, তোমার জেল থাকি ছুটাই আনিয়া কইব ন আমি জেলা এক ফোনে ছুটাইছি ওলা, আবার যদি বেখা হইবাই তে আরো ফোনে তোমার হারাই দিব। যে লাগাইতে পারে ছুটাইতে পারে না। এই যে মসজিদ, আল্লাহ কুল্লুকুম রাইউম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে বহুত অভিভাবকগুলোর বাবারে আল্লাহ খাড়া করবা, খাড়া করে দিকেইবা তুমি নমাজ পড়লাই, নমাজ যাইতে তোমার ভুয়া খেনে নিলাই না, তুমি ফজর রক্ত উঠিলাই খেনে ভুয়ার বউ বাচ্চারে ডাক দি তুলিয়া ফজরের নমাজ হুকুম করলাই না। তখন আমি তো পড়েছি হইয়াও হিনো ছুটা যাইত নাই, ছুটা যাই বলি আমি বলে লিছি ওখান হইয়া যাইবা কিন না। তোমার গরর দ্বারা মসজিদ আছিল, তুমি আজান হইল বহুত মানুষ এরে নৌকা ইমানদার আর বেঈমানের পরীক্ষা তোলাত করিল টাইম আছিল। আস আমার নিজের চৌকর দেখা, আমার শ্বশুর বাড়ি হইল চুলখাই দিলগামর ফাতন, আর ফাতনের হুবর গ্রাম হইল দাসপাড়া। এখন নাই, ইনো বড় নাম করা এক হিন্দু বৈরাগী আছে, সদাকালের ফুলে দি তা মন্ত্রীর গাড়ি পর্যন্ত তার বাড়িতে যাইত, মন্দির এখান ভাঙতো আর ওখান গড়িত।
অন্য সুনামিয়া করি একজন রাজমেস্তৈর বৈরাগীর মন্দিরও কাম করে মাত বুঝিও খালি জোরের আজান হয়েছে কয় ঠাকুর ও তোমার কামে জানে অকলতা তুইয়া দেই আর কি আমরা নমাজ পড়তাম মসজিদ গিয়া নমাজ পড়িতরা কোনো মেস্ত হিসাব বেজার হইও না আমরা তো দেখি আমার গঙ্গাজল মসজিদ নাই নি আরোগ্যুরো মেস্তইরা সৈন মসজিদর কাম করে আবার নমাজ রক্ত কয় হই যে করো মানুষ আইতরা নমাজ পড়িতা এখন তারা নমাজ পড়িতা এক কাম করো তোরা কাম বন্ধ করলে আমরা যাই কি বাজার ভাই তোরা চাটা খাইয়া আরাম করি হে নমাজ পড়তলা মাথা দেখো আমি কিতা মাতি আর বুঝরানি আসল হকিকত চিন্তা করেন এক মুসলমানে হিন্দু বাড়িত ঠাকুরের বাড়িত মন্দিরও কাম করে আজান শুনার বাদে কয় তো তোমার কাম